আসসালামু আলাইকুম। আমার নাম ফাতেমা, আমি গ্রাজুয়েশন পাস। আমি আমার ছেলে মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে চাই। আমি হলাম করিমের স্ত্রী। আসসালামু আলাইকুম। আমার নাম শাবনাম খাতুন, আমি বিএ সমাজ বিজ্ঞানের ছাত্রী। আমার স্বপ্ন হলো উচ্চ শিক্ষিত হওয়া। আমি হলাম করিমের বড় মেয়ে। আসসালামু আলাইকুম। আমার নাম সাহিবা, আমি করিমের ছোট মেয়ে। আমার ইচ্ছে আমি একজন নার্স হয়ে আমার বাবা মায়ের নাম উজ্জ্বল করব এবং গ্রামের সাধারণ মানুষের সেবা করব। আসসালামু আলাইকুম। আমি এমএ শেষ করে এখন পড়াশোনা করছি চাকরির জন্য। আমি করিমের বড় ছেলে। আলাইকুম। আমার নাম রাহুল, আমি এবার বিএড করছি। আমি করিমের ছোট ছেলে। আসসালামু আলাইকুম। আমার নাম রহিম, আমার দুটা বেটা আছে। আমি মূর্খ ছোট মানুষ আর দুটা বেটাকে কেরালা খাটাই। আসসালামু আলাইকুম। আমার নাম জামিলা, আমি কোনো পড়াশোনা করিনি। আর দুটো ছেলে ওরাকে কেরালা খাটতে পাঠিয়ে দিয়েছি। মাসে মাসে করে 30,000 টাকা পাঠাই, অতি পায়ের উপরে পাতলা খাই। আমি কই গো ফাতেমা, খাবার দাও তো, খাই যাবো। কি বলো? ওরা দুটা ছেলে ওই কেরালা পাঠিয়ে দেয়। মাসে মাসে 30,000 টাকা নিয়ে পায়ে উপরে পা দিলে বসে বসে খাইছে। আর এই বয়সে আইসে দুটা বেটাকে পড়াইছে আর এই নিজে খাচ্ছে। হায় রে কপাল, যুগটা হয়ে গেছে ওরকম। তোমার বাবা কিছুদিন হাঁটাচলা করতে পারবে না। তার কারণে তোমরাকে ভালোভাবে তোমার বাবার যত্ন নিতে হবে, ভালোভাবে খাবার খাওয়াতে হবে, তাতে তোমার বাবা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আচ্ছা, কোনো চিন্তার বিষয় নেই এখানে। ঠিক আছে। তোমরা নিশ্চিন্তে থাকতে পারো এখানে। আমার খাবার গুলো নোংরা হয়ে গেছে, সাফ করে লাগাস তো। আর বাপকে কাপড় কাচার লাগে 2 লাখ টাকা দিবেন দিয়ে বিয়ে দিয়েছে। আমি কাপড় কাচতে পারবো না। বিয়া দেখতে পারো না? বিয়া দেখতে পারো না? আজকে যদি শিক্ষিত মেয়ে দেখে একটা বিয়া দিত হার বেটার, তবে কতই না ভালো হইতো। কিন্তু আমি নিজেই তো হার বেটাকে শিক্ষিত করিনি, কি আর শিক্ষিত মেয়ে পাবো। বিচার করে দে। ঠিক আছে ভাই, আজকে মরলকে বলে বিচার করছি। এ রনি, মরলকে যা গিয়ে ডেকে নিয়ে আয়। হ্যাঁ যাচ্ছি। এবং আল্লাহ তাআলা কুরআন মাজিদের মধ্যে প্রথম যে বাণী দিয়েছিলেন সেটা হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। সেখানে কোনো পুরুষ মহিলা এগুলো ভেদাভেদ সৃষ্টি করেনি।